মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই জোট মূলত উগ্র প্রতিপক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য গঠন করা হবে, বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরের ঘোষণা দিতে গিয়ে নেতানিয়াহু এই পরিকল্পনার কথা তুলে ধরেন। 22 ফেব্রুয়ারি এক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আগামী 25 ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী এবং আমার পরম বন্ধু নরেন্দ্র মোদী ইসরায়েলে আসছেন। এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্য ও এর বাইরে একটি হেক্সাগন অফ অ্যালায়েন্স বা 6 জাতির জোট গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। নেতানিয়াহুর মতে, যেসব দেশের বাস্তবতা, চ্যালেঞ্জ ও লক্ষ্য সম্পর্কে একই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের নিয়ে একটি নতুন জোট গঠন করা হবে। এই জোট মূলত উগ্রপন্থী শিয়া এবং উদীয়মান উগ্রপন্থী সুন্নির বিরুদ্ধে অবস্থান নেবে। তবে এই উগ্রপন্থী সুন্নি বলতে তিনি কোন দেশ বা গোষ্ঠীকে বুঝিয়েছেন তা তিনি স্পষ্ট করেননি। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নরেন্দ্র মোদী লিখেন, ভারত ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে আমি নেতানিয়াহুর সঙ্গে একমত। আমাদের সম্পর্ক আস্থা, উদ্ভাবন ও শান্তির উপর তৈরি হয়েছে। ইসরায়েলের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আমরা গুরুত্ব দেই। 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এছাড়া তিনি জেরুজালেমে একটি উদ্ভাবনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং হলোকস্টের শিকারদের স্মরণে নির্মিত ইয়াদ ভাশেম পরিদর্শন করবেন। কেবল কূটনীতি নয়, ভারতের সঙ্গে ইসরায়েল হাইটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে বড় ধরনের সহযোগিতার চুক্তি করতে পারে। নেতানিয়াহু বলেন, এআই ও কোয়ান্টাম এখন আর ভবিষ্যৎ নয়, বরং বর্তমান। আমরা ভারতকে সঙ্গে নিয়ে এক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থান দখল করতে চাই। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে। গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি 12 দিনের সরাসরি যুদ্ধ হয়। এতে মার্কিন সেনাবাহিনীও অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এদিকে গাজা যুদ্ধের কারণে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরবও। তাই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি ইসরায়েল সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ায় সৌদি আরব তার সমালোচনা করেছে। পাশাপাশি তারা পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইসরায়েলের সংযুক্তিকরণ পরিকল্পনার বিরোধিতাও করছে। তবে 2020 সাল থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে আব্রাহাম অ্যাক্রোস্ট চুক্তির আওতায় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে দেশটি। এখন নতুন জোট পরিকল্পনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় ইসরায়েল।